আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে জেঁকে বসেছে শীত। ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে বেশিরভাগ সময়ই সূর্যের দেখা মিলছে না। দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঠাকুরগাঁয়ে তীব্র শীতের পাশাপাশি আছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন। ঠান্ডা হাওয়ায় গবাদি পশুর নাকাল অবস্থা। প্রায় সারাদিনই সূর্যের দেখা মিলছে না। হিমালয়ের পাদদেশ হওয়ায় প্রতি বছর এ জেলায় শীতের প্রকোপ অন্য জেলার চেয়ে বেশি। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। লালমনিরহাটে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। জেলায় মঙ্গলবার ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আভ্যন্তরীণ ও দূরপাল্লার যানগুলো হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। ২ সপ্তাহ ধরে কুড়িগ্রামের তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা শতকরা ৯৭%। উত্তরের হিমেল হাওয়া এ জেলার উপর দিয়ে যাওয়ায় তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে ২৫ তারিখ সকালে সারা দেশ থেকে আসা মানুষের কারণে ঢাকা শহর একটি মানুষের নগরীতে পরিণত হবে। তারেক রহমানকে সরাসরি দেখার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। সোমবার সন্ধ্যায় তিনি আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও বিএনপির নেতারা। তারেক রহমানের প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখার জন্য সারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি মানুষ ২৫ তারিখ সকাল থেকে, আমি বিশ্বাস করি ২৪ তারিখের থেকে শুরু করে সারা রাত ব্যাপী মানুষের এই ঢাকা শহর একটা মানুষের নগরীতে সিটি কর্পোরেশন নয়, সিটি গভর্নমেন্ট না হলে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সর্বোচ্চ আন্তরিক ও যোগ্য হলেও সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গোলটেবিল বৈঠকে ঝুঁকিপ্রবণ জনগোষ্ঠীর চ্যালেঞ্জ সমূহ নিয়ে আলোচনা এবং তাদের সুরক্ষা ও সহায়তা জোরদার করতে করণীয় কৌশল নির্ধারণে আলোচনা হয়। উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মোহাম্মদ তামিম, ইফসার প্রধান নির্বাহী ডক্টর আরিফুর রহমান ও অন্যান্যরা। হেপাটাইটিস বি ভ্যাকসিন, সেটা নিয়ে আমি কাজ করছি, এগুলো যাতে বিনামূল্যে আমি দিতে পারি। সো এই সব কিছু কিন্তু বাচ্চাদের জন্য করা হয়েছে, এই ধরনের বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের জন্য, এবং সেখানে শুধুমাত্র স্কুল গোয়িং, নন স্কুল গোয়িং যারা এই বস্তিতে থাকছে, স্লামস এরিয়া থাকছে, সবার জন্য। সোফার এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা চাই যে একটা সমন্বিত প্রচেষ্টা, ইজ কোঅর্ডিনেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কোঅর্ডিনেশন যদি আমরা করতে পারি ইচ অ্যান্ড এভরি লেভেল, অ্যান্ড যেটার জন্য আমি ফাইট করছি সিটি গভর্নমেন্ট, এটা যদি এস্টাবলিশ করতে পারে, ইনশাআল্লাহ আমি একটা কাঙ্ক্ষিত শহর, যেটা আমি বিলিভ করছি, আমি যেটা মিন করছি এবং যেটা আমি স্বপ্ন নিয়ে যেটা আমি এগোচ্ছি, ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ স্মার্ট সিটি, ইনশাআল্লাহ সেটা আমি করে দিয়ে যাব। ময়মনসিংহের ভালুকায় নিহত কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। সেখানে তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং আর্থিক সহায়তা সহ বিভিন্ন রকমের সহায়তা দেন। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়ে এই ঘটনায় আইনি সহযোগিতার পাশাপাশি মিল মালিকের সাথে কথা বলে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে নির্মমভাবে পিটিয়ে হত্যা ও মৃতদেহ আগুনে পোড়ানোর ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও মানববন্ধন অব্যাহত রয়েছে।
এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। আগামী 25 ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা সভা সফল করতে গাজীপুরে প্রস্তুতি সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি AKM ফজলুল হক মিলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের সমাবেশ ও স্বাগত মিছিল করেছে মহানগর যুবদল। বাগেরহাট 1 আসনে বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। চাঁদপুরে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে নাগরিক ভাবনা ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে। চাঁদপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিতে এবং যানজট কমাতে রাস্তায় ডিভাইডার স্থাপন করেছে ট্রাফিক বিভাগ। ময়মনসিংহের ভালুকায় দীপচন্দ্র দাশের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ। ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপচন্দ্র দাশকে হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখা। আততায়ীগুলিতেও নিহত শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবে নাগরিক শোক সভা হয়েছে। প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক মমিন উদ্দিন। ময়মনসিংহের টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন হয়েছে। সভায় আগামী 2 বছরের জন্য 71 টিভির স্টাফ রিপোর্টার বাবুল হোসেনকে সভাপতি, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদকে সহসভাপতি করে 11 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নীলফামারীতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গণতান্ত্রিক উত্তরণের নাগরিক ভাবনা নিয়ে বিভিন্ন পর্যায়ে সচেতন নাগরিকদের নিয়ে গোলটেবিল বৈঠক করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সুজন। সুনামগঞ্জে হাইকিং ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে স্কাউটরা। সচেতন নাগরিকদের প্ল্যাটফর্ম, জন উদ্যোগ ও জেলা স্কাউটস আয়োজিত কর্মসূচিতে জেলার 8টি স্কাউট সদস্যরা অংশ নেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। নোয়াখালীর সোনাইমুড়িতে তসলিম উদ্দিন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আরিফ মেটাল বনাম চাচা ভাতিজা রাজীবপুর। খেলায় 2-1 সেটে জয়লাভ করে আরিফ মেটাল। খেলার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে 8টি দল। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।